তদন্ত কাজটুকু আমাদের করার সুযোগ দেন, সহযোগিতা করেন, দয়া করে বাধা দিবেন না। আমার ভাই কবরে তুমি কে আমি কে আজকে মিলন কালকে কে ফাঁসি ফাঁসি চাই ফাঁসি ফাঁসি চাই ফাঁসি ফাঁসি চাই আমি এখানে জেলা প্রশাসক হিসেবে কথা বলবো না, আমি বলবো আপনাদের পক্ষ হয়ে। এই আসামির ফাঁসি যতদিন না হয় আপনাদের সাথে আমি আছি। আমি শুধু এতটুকু দায়িত্ব নিতে পারি, এই সিস্টেমটা আছে এই সিস্টেম যেন সংক্ষিপ্ত হয়, সিস্টেম যেন কালক্ষেপণ না করে। আমি এতটুকু দায়িত্ব নিব এবং এখানে পুলিশ সুপার মহোদয় আছেন, আমার পক্ষ থেকে যে কাজ, পুলিশ সুপার মহোদয় থেকে যে কাজ, আর বিচার বিভাগে আছেন আমাদের জেলা জজ স্যার, ওনাদের সাথে অলরেডি আমাদের কথা হয়েছে। মানে আইনের মধ্যে থেকে আপনাদের যে দাবি সেটা বাস্তবায়নের জন্য আমরা আপনাদের সাথে আছি। মিলনের বন্ধু, মিলনের ভাই, মিলনের দুলাভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে। ওনাদের যা দাবি আমাদেরও দাবি, ঠিক আছে? আপনাদের সাথে আমাদের দাবি এক দাবি, আমরা সবাই চাই যত দ্রুত এর দৃষ্টান্তমূলক শাস্তি আপনাদের সামনে দেখাতে। এরপরে তার কোনো বাধা থাকতে পারে না। আমরা তো জানতাম না কে অপহরণ করছে, জানতাম না। তাদেরকে খুঁজে বের করেছি। কয়জনকে অ্যারেস্ট করেছি? 2 জনকে করেছিলাম। পরবর্তীতে তাদের কথা অনুযায়ী আরও একজনকে অ্যারেস্ট করেছি। লাশ কোথায় ছিল আমরা জানতাম? জানি নাই। তাদের কথা মতো লাশ পেয়েছি, সেই লাশ আমরা উদ্ধার করেছি। তদন্ত কাজটুকু আমাদের করার সুযোগ দেন, সহযোগিতা করেন, দয়া করে বাধা দিবেন না। আপনাদের যে সহযোগিতা চাই সেইটুকু দেন, যাতে সর্বোচ্চ শাস্তি তাদের নিশ্চিত করতে পারি। সেই জন্য আমরা তদন্ত কার্য যথাযথভাবে আমরা করব। গাছে আমের মুকুল হয়েছে, এখন আজকে পাকা আম চাইলে দিতে পারবো না, সময় দিতে হবে। ওটা বড় হবে, বীজ হবে, পাকবে, তারপরে খাবেন, তাই তো? আপা যেটা আমাদেরকে বললো, উনি এই আমরা যে বিচারটা চাচ্ছি উনি এই বিচারে আওতামুক্ত না, এটার জন্য আমাদেরকে কোর্টে যাইতে হবে, কিন্তু বিচারপতি এখানে আসতে পারবে না। আজকে কোর্টের সময় শেষ, বৃহস্পতিবার 2টা পর্যন্ত দাঁড়াও না রে ভাই, 2টা পর্যন্ত বিচার কার্যক্রম আজকে শেষ। উনি আমাদেরকে বললো তোমরা রবিবারে আসো, বিচারপতির সাথে আমি সরাসরি গিয়ে তোমাদেরকে নিয়ে কথা বলবো, উনি কি বলতেছে, তারপরে তোমরা একটা